মিরপুর উপজেলার জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন অদ্বৈত মহাপ্রভু ও শাহ আরেফিন সেতুর 5টি গার্ডার নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়াকে দায়ী করলেও স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল বলেছেন, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই সেতুর আশপাশের মাটি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত গার্ডার ধসে নদীতে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টির সময় প্রবল স্রোত এবং দমকা হাওয়ার মধ্যে সেতুর কয়েকটি গার্ডার হঠাৎ ভারসাম্য হারিয়ে জাদুকাটা নদীতে তলিয়ে যায়। এতে নির্মাণ কাজ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের অভিযোগ, জাদুকাটা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বিশেষ করে সেতুর আশপাশ এলাকায় অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নদীর তলদেশে গভীর খাদ সৃষ্টি হয় এবং মাটির স্থিতিশীলতা নষ্ট হয়ে পড়ে। ফলে সেতুর গার্ডার দুর্বল ভিত্তির কারণে নদীতে ধসে পড়ে। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুধু জ্বরের কারণে এমন বড় গার্ডার নদীতে পড়ে যাওয়ার কথা নয়, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে নদীর পার ও নিচের অংশ ফাঁপা হয়ে গেছে। প্রশাসন আগে ব্যবস্থা নিলে হয়তো এমন ঘটনা ঘটতো না। এদিকে ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের কথা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, জাদুকাটা নদী ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, অদ্বৈত মহাপ্রভু ও শাহ আরেফিন সেতু নির্মাণ হলে তাহিরপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে নির্মাণ কাজের মাঝপথে এমন ঘটনায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাহিরপুর